দুটো সেদ্ধ আলুর সাথে অল্প নুডলস বা ম্যাগি দিয়ে মুচমুচে নাস্তাটি বিকেলের জন্য শেয়ার করছি। নাস্তাটি বানাতে ঝামেলা একদমই কম। রান্না থেকে দুটো সেদ্ধ আলু তুলে রাখলেই হয়ে যায়। আর আমাদের প্রত্যেকের ঘরে তো নুডলস বা ম্যাগি থাকেই। প্রথমে এক প্যাকেট নুডলসকে ভালো করে ভেঙে নিয়েছি। আর এখানে 3টে সেদ্ধ আলু নিয়েছি, 2-3টে নিলেই হবে। আলুটাকে ভালো করে চটকে নিলাম। এবার আলুর ভিতরে কিছু সবজি অ্যাড করব। তো এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে বিনস। আমরা যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারি, গাজর, শসা। বিকেলের অল্প খিদেতে আজকের নাস্তাটি একেবারে পারফেক্ট হবে। তো এবার স্বাদ মতো লবণ দিলাম। চা চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণে দিচ্ছি এখানে ভাজা মশলা, 1 চিমটে হলুদ, আর দেব ম্যাগি মশলা। ম্যাগির ভেতরে যে মশলাটা আছে সেটা পুরোটাই দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে নাস্তাটি তৈরি হয়ে যাবে। চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। হাত দিয়ে এবার ভালো করে চটকে মেখে নিতে হবে। আলুর ভেতরে যেন কোনো শক্ত কুঠি না থাকে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। অল্প পরিমাণে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দেব। নুডলসটা আগে জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এই নুডলসের ভেতরে কিচ্ছু নেই, লবণও আমি ব্যবহার করিনি। দেখো, তো এবার একটু ভেঙে ভেঙে আলুর সাথে আবারও ভালো করে চটকে নিতে হবে। আর এই নুডলসটা দেওয়ার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে। হাতে এবার একটু সাদা তেল লাগিয়ে নেব, তারপর কোণ করে কেটে নেব। তো আমি শেপটা কিভাবে দিয়েছি দেখো, এইভাবে শেপটা প্রথমে দিয়ে দেব, তারপর ছুরি দিয়ে কোণ করে কেটে নেব। তোমরা এখানে যে কোনো ধরনের শেপটা দিতে পারো, গোল, লম্বা, কোণ। হাতে একটু তেল লাগিয়ে নেবে, তারপর আলুর উপরে ঠিক এইভাবে একটু চাপলে আলুটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে। তো আলুটা কাটার পরে একটু এবড়ো ফেবড়ো দেখাবে, তাতে কোনো সমস্যা নেই। হাত দিয়ে সুন্দরভাবে একটু চেপে দিলেই সুন্দরভাবে শেপ চলে আসবে। তো চলো এবার কোট করতে হবে। তো কোট করার জন্য এখানে ময়দা গুলে নিয়েছি। ময়দার ভেতরে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তো এবার এক টুকরো আলুর অংশ নেব আর এই ময়দার ভেতরে কোট করে নেব। ময়দার ভেতরে ভালো করে কোট করে নিতে হবে, নইলে তেলে ছাড়ার সময় আলুগুলো ছেড়ে যাবে। যারা নতুন ফ্রেন্ড আছো তারা প্রথমবারের জন্য যদি এই রেসিপিটা করতে যাও, তাহলে অবশ্যই ময়দার গোলাতে ভালো করে কোট করে নেবে, নইলে তেলে একেবারে ভেঙে ভেঙে ছেড়ে যাবে, যেহেতু এখানে শুধুই আলু দেওয়া আছে। তো এবার দেখো আলুর গাটা একদম পুরো ভেজা হয়ে আছে। এই ভেজা অবস্থাতেই নুডলসে কোট করে নেব। এই নুডলসগুলো এখন শক্ত, তো শুকনো নুডলসের ভেতরে এইভাবে কোট করে নিলে দেখতেও ভালো লাগবে আর ভাজার পরে খেতেও ভালো লাগবে। তো এক এক করে সব নুডলসগুলো এইভাবে কোট করে নিতে হবে। তেলের ওপরে একদম লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে ভাজতে হবে। ঘন ঘন একটু উল্টে দেব, তাহলে দুই দিক থেকে খুব ভালোভাবে ফ্রাই হবে। লালচে ব্রাউন কালার চলে আসবে তখন উঠিয়ে নেব। যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করবে, খেতে ভীষণ ভালো লাগে। একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা কুড়মুড়ে হয়েছে আর ভেতর থেকে একদম আলুর পুর ভরা, খেতেও দারুণ লাগে। তো রান্না থেকে দুটো আলু তুলে রেখে বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটি অবশ্যই বানিয়ে নিতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। ফিরে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।